গতকালের ঘটনার পর সকাল থেকেই একেবারে থমথমে বেলডাঙ্গা। সকাল থেকে বিচ্ছিন্ন জায়গায় চলছে বিভিন্ন রকমের পুলিশি টহলদারি। পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। আজও ধরপাকড় জারি রেখেছে প্রশাসন। ইতিমধ্যেই 30 জনকে গ্রেফতারও করা হয়েছে। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে সড়ক এবং রেল অবরোধ করেছেন তারা। শুক্রের পর শনিবারের ছবিটাও আমরা দেখেছিলাম। রীতিমতো রেলওয়েতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে সড়ক এবং রেল অবরোধ করেছেন। দীর্ঘক্ষণ রেল অবরোধে ছিলেন তারা। তারপর সেই পরিস্থিতি সামাল দেন পুলিশ। কয়েক ঘন্টা পর রীতিমতো অ্যাকশন মোডে দেখতে পাওয়া যায় পুলিশকে। এদিকে গতকালের ঘটনার পর শুক্র শনি দুদিনই আমরা দেখেছি কিরকম উত্তপ্ত পরিস্থিতি ছিল বেলডাঙ্গার। তারপরে আজ সকাল থেকেও রীতিমতো থমথমে হয়ে রয়েছে বেলডাঙ্গা। সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে পুলিশি টহলদারি। এদিকে বেলডাঙ্গার হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছেন মিম নেতা। ধৃত বেলডাঙ্গা ব্লক কমিটির মিম নেতা মাতিয়ার রহমান। অশান্তির পেছনে মাতিয়ারের ভূমিকা ছিল বলে পুলিশ সূত্রে খবর। বেলডাঙ্গার ঘটনায় ইতিমধ্যেই 30 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 30 জনের মধ্যে রয়েছেন এই মিম নেতা মাতিয়ার রহমান। বেলডাঙ্গার ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আজ সকাল থেকেও রীতিমতো থমথমে হয়ে রয়েছে বেলডাঙ্গা। তার মধ্যে 30 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনায় মিম নেতা মাতিয়ার রহমান, তাকেও গ্রেফতার করা হয়েছে। আর এই মবের মধ্যে তার ভূমিকা রয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। বেলডাঙ্গার ঘটনায় একাধিক সংবাদ মাধ্যম আহত হয়েছেন। সেই নিয়ে সাংবাদিকদের নিগ্রহ নিয়েই তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার কি বক্তব্য শুনবো। সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ, সেই আক্রমণ তো কখনো কাম্য নয়। সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। সেই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুনবো। বেলডাঙ্গা যা চলছে, মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। বাস স্ট্যান্ড পুড়িয়ে দেওয়া, ভাঙাভাঙি করা, একাধিকবার লুটপাট হয়েছে। ঠিক একই জিনিস চলছে পশ্চিমবঙ্গের মধ্যে, নাই নাকি? মুর্শিদাবাদটা, বেলডাঙ্গাটা, সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপার আছে? ভেতরে ভেতরে সব এরকমই চলছে, যেখানে যাই যা ইচ্ছা করতে পারে। মমতা ব্যানার্জি পুলিশ হাত দেবে না। ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার নেই? আর এদিকে বেলডাঙ্গার ঘটনায় রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন এনআইএ তদন্ত চাই তার। এনআইএ তদন্তের দাবি জানিয়ে পোস্টও করেছেন শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গার ঘটনায় রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা। এনআইএ তদন্তের দাবি চেয়ে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্র এবং শনি দুদিনই আমরা দেখেছি বেলডাঙ্গা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একাধিক সংবাদ মাধ্যম আহত হয়। আর সেই সব ঘটনার পরেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিতে এমনই উল্লেখ করেছেন তিনি। এনআইএ তদন্তের দাবি চেয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন শুভেন্দু অধিকারী। আর বেলডাঙ্গার এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের পুলিশ সুপার, তার কি বক্তব্য শুনবো। কালকে যে খুব একটা দুঃখের ঘটনা আমি বলবো, বিকজ যে মিডিয়া আমরা সবই কনসিডার করি মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এখানকার কিছু একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেইন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান।
যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক, ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। ওখান থেকে ওর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো। কালকে যেরকম বলছে পাবলিক, যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গা জল ছিল, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় NH এর উপর 2টা টায়ার ছিল, সে জল ছিল। বেলডাঙ্গায় কালকে কিছু মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু, কোনো ইঞ্জুরি হয়নি, কোনো বাস কোনো ট্রাক কারো উপর কোনো অ্যাটাক কিছু হলো না। বাট আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল, তারপর উই রিসর্টেড টু লাঠিচার্জ, আমরা লাঠিচার্জ করলাম, আর স্টোন পেল্টিং চালু হলো, পাথর ছোড়াছড়ি, তারপর আমরা কিছু গ্যাস, কিছু স্টেনসিল আমাদেরকে পাঠাতে হলো। আমরা অ্যাকর্ডিংলি যে লিগাল অ্যাকশন আছে এরপরে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা 30 জনকে তুলেছি, 30। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ঘটনা, সেই ঘটনায় পুলিশ সুপার আমরা শোনালাম, পুলিশ সুপার তার কি বক্তব্য ছিল সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়া, তার পাশাপাশি বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি, দুটি নিয়েই বক্তব্য রেখেছেন তিনি বলছেন শুক্রবারের ঘটনা খুবই দুঃখজনক একটি ঘটনা, সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এখনো পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে সেই ঘটনা, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। তার পাশাপাশি তিনি বলছেন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছিল বেলডাঙ্গা জ্বলছে, কিন্তু আসলে শুক্রবার বেলডাঙ্গায় 2টি টায়ার জ্বলছিল, বেলডাঙ্গায় সাধারণ মানুষের কোনো ইস্যুতে ক্ষতি হয়নি, এমনটাই বক্তব্য পুলিশ সুপারের। আর এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন পশ্চিমবঙ্গের এই সরকার ভারত বিরোধী, এই সরকার উগ্রপন্থীদের পাশে দাঁড়ানোর সরকার। কি বক্তব্য তার শুনবো। আমাদের এই নির্বাচন কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, আপনার ঘরের বেটি বাঁচানোর নির্বাচন, আপনার বাড়ির মাটি বাঁচানোর নির্বাচন, আপনার বাড়ি যেন শমশেরগঞ্জ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন চন্দন দাস না হয়ে যায়, আর আপনার স্বামী যেন হরগোবিন্দ দাস না হয়ে যায়, তার জন্য এই নির্বাচন। আপনি একদিন বলেছিলেন যে দুধের গায় দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সমস্যা হচ্ছে দুধ আর ক্ষীর আপনি আর আপনার ভাইপো খাচ্ছেন, লাথি পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ লাথি খাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, যে সরকার ভারত বিরোধী সরকার, যে সরকার উগ্রপন্থীদের পাশে দাঁড়ানো সরকার, যারা এই উগ্র সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, তাদেরকে মাফ করা যাবে না। হাতে লাঠি নিয়ে, জয় শ্রীরামের ধ্বনি নিয়ে যার যেটা ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্বিত পাত্র তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতি করছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন। তার পাশাপাশি তিনি বলছেন মুর্শিদাবাদের এই ঘটনাতেও তিনি নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলছেন তিনি শুনবো। बंगाल अध्यात्म, तप, तपस्या और यज्ञ की भूमि है, मगर आज बहुत दुख के साथ मुझे कहना पड़ रहा है उसी तप की भूमि पे ममता बनर्जी जी ने जिस प्रकार के शासन को स्थान दिया है, आज का माहौल बंगाल में बंग भंग जैसी स्थिति ही बनाई हुई है। तोड़ने की जो चेष्टा, कुचेष्टा अंग्रेजों ने की थी, वह कुचेष्टा भी तुष्टीकरण का नतीजा था। अंग्रेज तुष्टीकरण करना चाहते थे और बंगाल को तोड़ना चाहते थे 2 भागों में। तुष्टीकरण के नींव पर ममता बनर्जी की चेष्टा है। आज कभी कभी तो ऐसा लगता है कि इस बंगाल अ डिफरेंट पार्ट ऑफ इंडिया। जो भी प्रक्रिया भारतवर्ष में होता है, उन सारी संवैधानिक प्रक्रियाओं पर कुठाराघात करती है ममता बनर्जी और टीएमसी की सरकार बंगाल के अंदर। अभी मुर्शिदाबाद में वायलेंस चल रहा है, NH-12 को रोक दिया गया है, सारी रेल सर्विस ठप पड़ी हुई है। क्या भारत का हिस्सा नहीं है? क्या लोग NH-12 पे चल नहीं सकते? ट्रेन जलाई जा रही है तो ममता बनर्जी उसे जस्टिफाई कर रही है। वो कह रही है ये नाराजगी है माइनॉरिटीज। अभिषेक बनर्जी से पूछा जाता है तो वो कहते हैं नाम कटेगा तो प्रोटेस्ट तो होगा ही। 72 सेंसिटिव पॉइंट्स हैं जहां से बांग्लादेशी घुस रहे हैं। सीमाओं पर चिट्ठियां लिखी जाती है, BSF जाके बार बार मीटिंग करती है, फिर भी 72 पॉइंट्स पर फेंसिंग के लिए ममता बनर्जी जमीन नहीं देती है। क्या मनसा है? मनसा है बंग भंग का, बंगाल को बांग्लादेश बनाने का। और एक पैटर्न है ये, जब CAA हुआ, सड़क पे उतर के ममता बनर्जी और TMC उतर के आई थी।
घुसपैठियों का हित वो चाहती है। टी से तुष्टिकरण, एम से माफिया और सी से क्राइम बाई घुसपैठिया। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্বিত পাত্রের এই বক্তব্যের পর আমরা প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করেছিলাম তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন শুনবো। ट्रेन আমরা কখনো চাইবো যে কোনো জায়গায় অশান্তি হোক? এবার কোনো জায়গায় যদি অশান্তি হয়, প্রশাসন পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে এবং সেটা বন্ধ করার চেষ্টা করছে। এবার ওনারা একাধারেই উস্কানি দেবেন, উস্কানি দিয়ে গন্ডগোল পাকাবেন। ইলেকশনের আগে বলবেন সবকা সাথ সবকা বিকাশ, আর ইলেকশনের পরে বলবেন হাম উসকো সাথ जो मेरा साथ है। তো একবার নরেন্দ্র মোদী তো বললেন সবকা সাথ সবকা বিকাশ, আর শুভেন্দু বলছে আমি উসকো সাথ जो हमारा साथ है। এইভাবে ওরা বিভাজনের রাজনীতি করবে, উস্কানি দেবে, তারপরে একটা গন্ডগোল লাগলে তখন বলবে যে গন্ডগোল হচ্ছে। তো গন্ডগোলটা তো প্রয়োজনা সৃষ্টি করছে ওরাই, বিজেপির তৈরি করছে। আর গন্ডগোলটা প্রয়োজনা তৈরি করে একটা ওরা চাইছে যে কে করে ওকে একটা দাঙ্গা লাগিয়ে দিতে, দাঙ্গা লাগিয়ে যদি ওদের ভোটের কোনো ফায়দা হয়, কিন্তু এতে সাধারণ মানুষের প্রাণ যাবে, এটাও তো দেখছে না। আর এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম জয়প্রকাশ মজুমদারেরও। তিনি কি বলছেন শুনবো। যাতে বাঙালি খুন হয় সেইটা করছে বিজেপি, আর তাতে যে সাধারণ মানুষের মনে একটা উত্তাপ তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে পেছন থেকে একটা অস্থিরতা তৈরি করার জন্য কুপরামর্শ দিচ্ছে। অন্যদিকে প্রশাসন এবং পুলিশ তারা খুবই ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে, যাতে কোন রকম বাড়তি উত্তেজনার কোনো কারণ না থাকে। এইসব ক্ষেত্রে তো লাঠি চালানো, গুলি চালানো, কাঁদানে গাছ চালানো এসব করে তো হয় না, কারণ এই অনিয়ন্ত্রিত মবকে পেছন থেকে কিছু লোক উত্তেজিত করছে। সেই উত্তেজনাটাকে সামলানো প্রয়োজন। গতকালও পুলিশ সেটাকে সামলেছিল, আজকেও সামলাবে। বিজেপি যেন মাঝখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে আরো উত্তেজিত না করে তোলে। দরকার হলে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে বিজেপির এইসব নেতাদের যেন গ্রেপ্তার করা হয় যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আর এবার বেলডাঙ্গার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, বেলডাঙ্গার ঘটনা আমি শুনেছি, বেলডাঙ্গায় আমাকে সভা করতে বারণ করেছিল দল, আমি বেলডাঙ্গার ঘটনার খোঁজ নিয়ে দেখলাম, সেই ঘটনায় ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে, সে আমি নিজেকে না এলে গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই, 2 দিন 3 দিন পরে করলে হবে, অনেকে আসতে পারবে না, বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে। সকাল 11টা থেকে কথা বলছি, তারপর খোঁজ নিয়ে দেখলাম ঘটনাটা ঘটছে, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে। গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, নতুন গজিয়েছে। গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অনির্বাণ গাঙ্গুলি এবং জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সঙ্গে। তাদের কি বক্তব্য শোনাবো। আজকে সভাটা হুমায়ুন কবির কোন দলে ছিল, হুমায়ুন কবিরকে কে সৃষ্টি করেছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসিকে জিজ্ঞেস করলে তার সদুত্তর তিনি পাবেন, কেননা তিনি তো সবে রাজনীতিতে এসছেন। আমি মনে করি যে এইসব বাতেলা না দিয়ে, এইসব নেগেটিভ কথাবার্তা, এইসব মানে যে কথাবার্তার কোনো মানে নেই না বলে, তারা পশ্চিমবঙ্গে কিভাবে অরাজকতা সৃষ্টিকারীদের জব্দ করতে পারেন, তারা পাবলিককে, জনগণকে সেই কথাগুলো বলুক। আজকে সারা ওনার পিসি কি করছে পুলিশ মন্ত্রী হয়ে, আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন কি করছে?
কেউ যদি কলকাতি নড়ে, কেউ যদি ওনার ব্যাখ্যায় যদি কেউ গদ্দারি করে, ওনাদের বিরোধিতা করে, তা ওনাদের পুলিশ প্রশাসন সেটা চোখ বুজে আছে কেন? চোখ কান খোলা রেখে ভালো করে দেখতে পারুন না। আইন শৃঙ্খলার অবনতি হবে কেন? তার দায় কি হুমায়ুন কবিরের? তার দায় কি বিজেপি এখানে ক্ষমতায় আছে? তাই উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালাকি করা হচ্ছে। প্রশাসন দরকার হলে ওখানে অল পার্টি মিটিং ডাকুক, শান্তি কমিটি করে দিই,